কামিয়াব কাকে বলবেন? আসল খুশি কখন, আসল মিষ্টি খাওয়ার দিন কখন? বন্ধুরা আমার, একজন আছে তিনি সার্টিফিকেট দেবেন যেদিন, সেদিন আপনি আমি কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আমার আল্লাহ বলছেন, তোকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট দিয়েছে কামিয়াব, তোকে হাই স্কুল দিয়েছে, তোকে কলেজ দিয়েছে, বিশ্ববিদ্যালয় দিয়েছে, তুই মাদ্রাসাতে পেয়েছিস, একাডেমি থেকে পেয়েছিস, আল জামিয়াতে পেয়েছিস, যত জায়গায় তুই নিজেকে কামিয়াব মনে করে নিলি, তুই মাওলানা মুফতি মুহাদ্দিস বক্তা হয়ে গেলি, আর এদিকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে গেলি। সারা পৃথিবী বলছে ছেলেটা কামিয়াব কামিয়াব কামিয়াব, কিন্তু এর নাম কামিয়াব নয়, এর নাম আনন্দ নয়। যেদিন আমি তোকে সার্টিফিকেট দেব, সেদিন মাস্টার থাকবে না, প্রিন্সিপাল থাকবে না, প্রফেসর থাকবে না, মৌলানা থাকবে না, মুফতি থাকবে না, মুহাদ্দিস থাকবে না। আমি আল্লাহ তোকে ডান হাতে কিয়ামতের মাঠে সার্টিফিকেট দেব, এরই নাম হবে কামিয়াব। আর যদি তুই ওই ডান হাতে সার্টিফিকেট পাবি, তো গোটা কিয়ামতের মতো কঠিন দিনটা তোর জন্য আনন্দের ময়দান তৈরি হয়ে যাবে। এত কঠিন দিনেও তুই হাসবি, লাফাবি, আর আত্মীয়দেরকে বলবি আমি কামিয়াব। আর যদি তোরে বাম হাতে দিয়ে দিই, পেছন দিকে সার্টিফিকেট দিয়ে দিই, তখন তুই আফসোস করবি, আর মতকে আজরাইলকে ডাকবি, আর বলবি মত আয়। যেমন তুই পৃথিবীতে এসে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলি, ওই রকম আর একবার এসে কিয়ামত থেকে সরিয়ে দে, এগুলো আর ভালো লাগছে না। কিন্তু আল্লাহ বলছে আর আজরাইল আসবে না, আর মত হবে না, মতের খেল শেষ হয়ে গেছে। ওই ইয়াসলা সাঈরা, এখন তুই জাহান্নাম যাবার জন্য তৈরি হয়ে যা। তো আসল কামিয়াবি তো আল্লাহ ঘোষণা করবে। ইউটিউব ফেসবুক খুললে খালি নূর মোহাম্মদকে দেখা যায়। জি, খুব খুশি মানুষ, লোকটা দামি কত রে। আর আল্লাহ বলছে তুই শুকর কুকুরের থেকেও খারাপ। আমাকে আল্লাহ শুয়োর কুকুরের থেকেও নিকৃষ্ট জায়গায় রেখেছে নজরে, আমার জীবনের কোনো মূল্য নাই। আর এমনও লোক আছে ওকে কেউ চিনে না ভালো করে, সাদা সিধে মানুষ, কেউ বুঝে না। কে বুঝে না? গাঁওয়ালা বুঝে না। জালসার মিটিং হচ্ছে জামে মসজিদে, আর ও সুসুর করে বেরিয়েছে, গায়ের যেটা গুন্ডা সান্ডা পান্ডা হারামখোর সুদখোর টাকা আছে তোকে ডাকছে, জি চাচা খালু বসো জি, জালসার মিটিং হবে চলে যেছো কারে। আর ওই লোকটাকে বলছে না যে বসো, ও যদি ঘুরে তাকাইছে এমনি করে যে কি হবে রে লোক বসছে কেন, একজন বলছে ঘর যান ঘর যান। তার মানে ওর হুঁশ নাই, ওর কাছে ওর মূল্য নাই। সমাজে মূল্য নাই, সমাজে নাই তো নাই। ছেলে ওর রক্তে যে বেটাটা জন্ম নিয়েছে সেও বাপকে চিনে না। কেন? কোনো একটা লোক ওদের বাড়ির দরজায় এসে বলছে আব্দুল খালেক ভাই আছো? ছেলেটা এসে বলছে কি বলছেন চাচা? বলে তোমার আব্বার সাথে দরকার, ওই 3 বিঘে জমিটার ব্যাপারে একটু আলোচনা করতাম। তখন বলছে আমার বাপ বুঝে না, যা বলবে আমাকে বলো। তার মানে ওর কাছে বাপটা মাথা মোটা হয়ে গেল। এখন এটা তো ছেলে চিনল না, মেয়েও চিনে না।
মেয়ে কারোর সঙ্গে কথা বললে বলে আমার আব্বা অনেক সাদা সিধে, কিছুই বুঝে না। তাহলে মেয়ে চিনল না, ছেলে চিনল না। যার বালিশে এক বালিশে মাথা দিয়ে এতদিন শোলো, একই কম্বলের ভিতরে থাকলো, ওই বিবিটাও মনে মনে করে, সে তার ভাই বোনদেরকে বলে তোর দুলা ভাইয়ের সাথে বেশি কথা বলিস না, লোকটা কিছু বোঝে না, মাথা মোটা, হুঁশ কম, ওকে কিছু বলতে যাস না। তার মানে বিবিও চিনল না, পৃথিবীর কেউ চিনল না, ইমাম চিনল না, মজ্জিন চিনল না, তাকে পঞ্চায়েতের প্রধান ডাকে না, গায়ের বিচারে ডাকে না, 5টা লোক যেখানে বসে ডাকে না, কিন্তু ওই লোকটাকে চিনে যে। আল্লাহ বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু, যখন রাত্রি 1:30টা হয়ে যায়, ওই নরম লোকটি শীতের কম্বলটাকে সরিয়ে দিয়ে, লেপটা সরিয়ে দিয়ে, আর ঠান্ডা পানিতে উজু করে 2 রাকাত নামাজ পড়ে, আর নামাজের শেষে চোখের পানিতে বলে রব্বানা, আমার আল্লাহ বলে গোলাম তুমি, আমি তুমি, তোকে পৃথিবীর কেউ মূল্য দেয়নি, তো আমি রব তোকে প্রেমের দলে ভরে নিয়েছি, আমার গোলামের দলে তোর নাম আছে, লিস্টে নাম আছে রে। যেদিন তো কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহর নবী বলছেন রহমতের ছায়াতে ওর একটা সিট থাকবে, আরশের ছায়া যেটাকে বলে, আল্লাহর সেই ছায়াতে একটা সিট থাকবে রে। ওরে গোলাম, তোকে পৃথিবীতে তোর বিবি, ছেলে মেয়ে, গাঁ প্রতিবেশী, পাড়া টোলা, পঞ্চায়েত আর থানা কেউ চিনল না, আমি তোকে চিনেছি, তোর জীবনটাই কামিয়াব। কামিয়াব কাকে বলে? ডিগ্রির নাম কামিয়াব নয়, হাই স্কুলে চাকরি পেয়ে যাওয়ার নাম কামিয়াব নয়। কত ইঞ্জিনিয়ার মাতাল, আর কত ডাক্তার গুন্ডামি করে খেয়েছে, চুরি করে খেয়েছে, বিনা কারণে অপারেশন করে টাকা পয়সা লুটে খেয়েছে, আর কত হাই স্কুলের মাস্টার চরিত্রহীন আছে, ছাত্রীর সঙ্গে ধরা পড়ছে, এর নাম কামিয়াব নয়। কামিয়াব তো ওইটাই যে গভীর রাতে আল্লাহর সঙ্গে বাঁধন নিতে পারবে। প্রকৃত প্রেমিকা কে? আমার বেটিদেরকে বলছি, আজকের জন্য যতক্ষণ আমি বয়ান করব, এই মেয়েটি আমার বেটি, আর আমি তোমাদের বাপ। বলো বেটি, আমার পেটের বেটি, বলো প্রকৃত প্রেমিকা কে? কাকে প্রেম করতে হবে? প্রেম আল্লাহর সঙ্গে। ও প্রেম কোনোদিন নষ্ট হবে না। পৃথিবীর প্রেম যার সঙ্গে করবে ধ্বংস হবে একদিন, হয় তুমি মরবে, না হয় ও মরবে, কিন্তু ওই প্রেম কোনোদিন ধ্বংস হবে না। প্রকৃত প্রেমিক প্রেমিকা ওই যে আল্লাহর সঙ্গে প্রেম করে। আল্লাহ দুনিয়াতে আছে, আল্লাহ কবরে আছে, আল্লাহ হাসরে আছে, আল্লাহ পুলসিরাতে আছে, আল্লাহ জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত আছে। কিন্তু আমরা কামিয়াব খুঁজে পাচ্ছি না। এইটুকুন ছেলে স্কুলে ভর্তি করে দিয়েছে ইংলিশ মিডিয়ামে, ওর বাপ ভাবছে যে কাল কি মনে হয় ডাক্তার হবে, আর ছেলে স্কুল যাবে না, খালি এরকম করছে। জি, বৃদ্ধাশ্রম রসুলের জামানায় ছিল, কথা বলে না। বৃদ্ধাশ্রম বুড়া মা বাপকে নিজে ভরে দিচ্ছে, ভাড়াটিয়া আশ্রমে ছিল। এখন হয়েছে কেন? বুড়াদের কারণেই হয়েছে। একটু হবে, যত পৃথিবীতে পড়া আছে সব থেকে দামি পড়া নামাজ পড়া। আর আল্লাহ রসুল বলছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহিয়া বিনতে সাবআ সিনিন, তুমি তোমার ছেলেকে যখন 7 বছর বয়স হবে তখন নামাজের তালিম দাও। তাহলে 6 বছর 11 মাস 29 দিন ও ছুটি। কি করবে? এখনো ভাঙবে, চুড়বে, মায়ের চুল ধরে টানবে, আব্বার গাল ধরে নুচবে, মাকে লাত মারবে, বাপকে লাত মারবে। এটা ওর বয়স। খেলবে আর মা বাপের আদরগুলোকে কুড়াবে। মা বাপ কানবে, খামকা কানবে, মা বাপ বুঝাবে। এইটা হলো ওর বয়স। কিন্তু কি করছে? এই বয়সে ওকে কিচ্ছু করতে দিচ্ছে না। ইউনিফর্ম পরিয়ে 3 বছরের ছেলেকে শাস্তি দিয়ে জেলের মতো রিক্সা ভ্যানে চাপিয়ে ওকে নিয়ে গিয়ে স্কুলে ভরে দিচ্ছে। ভাড়াটিয়া মায়ের কাছেও কাটাইছে। তখন ও মনে মনে করছে তোরা বুড়া, তারপরে ভাড়াটিয়াতে দিয়ে আসবে। তোরা বুড়া, আরে কোরা
হাদিস দোয়াটা কি? ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি, তো মিলে যাচ্ছে। হে আল্লাহ, আমার মা বাপ যেমন ছোটতে আমাকে ভালোবেসেছে, বুড়া বয়সে তুমি ওরকম ভালোবাসো। ওর মা বাপ ছোটতে জাল গাড়িতে চাপিয়ে ভাড়াটিয়া মা বাপকে দিয়েছে, ও তখন বুড়া বয়সে ভাড়াটিয়াকে দিয়ে আসছে। কেন ভেজাল নিতে যাব? আজকে আমি বলছিলাম আমার মেয়ের মেয়ে হয়েছে, তো ও মাটিতে 4 হাত পায়ে হামা শুটেরে হাঁটছে, আমাকে ছবি পাঠিয়েছে। আমি 1-1.5 মাস বাড়ির বাইরে, তো আমি দেখলাম কত অসহায় পৃথিবীতে। মানুষের বাচ্চা কত অসহায়। হরিণের বাচ্চা জন্ম নেওয়ার 5 মিনিটের মধ্যেই মায়ের ডেড়া ধরতে পারে। গরুর বাচ্চা জন্ম নেওয়ার 10 মিনিটের ভিতরে মায়ের পিছে পিছে হাঁটতে পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর বাচ্চা সবল হয়ে যায়, নিজের দুধ খুঁজে বের করে মায়ের খায়। আর মানুষের বাচ্চা 2.5 বছর পেচ্ছাপ পায়খানা করে কাপড়ে। এত জ্ঞানী ট্যালেন্টেড গরুর বাচ্চা এটা করে না কেন? এই মা বাপ ছেলেটার পেছনে 2.5 বছর মেহনত করবে, তার পায়খানা সাফ করবে, পেশাব সাফ করবে, সে মায়ের মুখে কিল মারবে, বাপের বুকে লাত মেরে দেবে, কোলে নেবে, চুমা খাবে। যেদিন মা বাপ বিছানায় পায়খানা করবে সেদিন ওই ছেলে নিজে সাফ করবে। কিন্তু ভাড়াটিয়া শুরু করে দিয়েছে। তাহলে কামিয়াব কোথা লুকিয়ে আছে? দেখেন, যে কথা আপনাদের সামনে বলছিলাম যে কি হয়ে গেছে, এখন আয়াত আসা বন্ধ হয়ে গেছে আল্লাহর তরফ থেকে, আর কোনো হুকুম আসে না। কিন্তু তোরা কামিয়াব হ, এই কথাটা এখনো বন্ধ নেই। প্রতিদিন আল্লাহ তার বান্দাদেরকে দিয়ে 10 বার বলা করাই না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল আজানটা বাংলায় দিয়ে যেটা বলতে চাইছে, মহসিন আয় আয় তোরা নামাজে আয় 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 তোরা নামাজে আয়। এবার হাইয়াল আল ফালা মানে হচ্ছে আয়, নারী আয়, পুরুষ আয়, বৃদ্ধ আয়, আবাল বনিতায়, শোষক কোষব যৌবন সবলে আয়, তোরা কামিয়াবির দিকে আয়। ফেলিওর হবি না, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, পুলসেরাতে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে, দুনিয়ার সমস্ত খারাপি থেকে বাঁচবি। তো আয় তোরা কামিয়াবির দিকে আয়। এটা আমার রব কামিয়াবিটা কত গুরুত্ব দিয়েছেন, সাকসেস হওয়াটা কত গুরুত্ব দিয়েছেন। প্রতিদিন ফজরে 2 বার, জোহরে 2 বার, আবার আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশাতে 2 বার। আমার রব তার গোলামদেরকে দিয়ে বলে, রে আমার গোলাম মহসিন, একবার আমার যে বান্দা বান্দিরা গাফলতির মধ্যে রয়েছে, তারা ধীরে 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 খারাপির দিকে হাঁটতে রয়েছে রে, ওদেরকে একবার ডেকে দে, ওরা যেন কামিয়াবির দিকে চলে আসে, লাভের দিকে আসে, লসের দিকে যেন না যায়। এর জন্য আমার রব 5 বার তার গোলামদেরকে দিয়ে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। চলেন যে আয়াতগুলো পড়েছি আমার হাতের দিকে তাকাবেন সকল, একবার মা বোন, হে আমার বাপ ভাইয়েরা,
আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আটটা কথা বলা যখনই আল্লাহর হয়ে গেল, আল্লাহ আটটা কথা বললেন, আটখানা গুণের কথা বললেন, আটটা নিয়মের কথা বললেন। যখনই বলা হয়ে গেল, আমার রব এবার কি ভাষা ব্যবহার করছে, মা আমার, বেটি আমার রব বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই আটটাকে যে মেনে নিয়েছে, শুনে নিয়েছে, বুঝে নিয়েছে, এই আটটা জিনিসের ওপরে যে নিজের জীবনকে চালাচ্ছে, ওই লোকটা তার রবের দেওয়া, আল্লাহর দেওয়া রাস্তার ওপরে আছে। তার রাস্তা পদস্খলন হয়নি, ভুলে যায়নি, এমন একটা রাস্তাতে সে হাঁটছে, ওই রাস্তাতে সে কামিয়াবি পাবে, রবকে পাবে, জান্নাত পাবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই লোকগুলি দুনিয়াতে, কবরে, হাসরে, পুলসেরাতে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এরাই হলো কামিয়াব। এরা কামিয়াব। ওই আটটা কথা আপনাদেরকে বলে দিয়ে সমাপনী টানবো ইনশাআল্লাহ। একটু ধ্যানের সঙ্গে শুনেন সে আটটা জিনিস কি। আমরা কামিয়াবি হব, তার মধ্যে একটা মজার কথা আপনাদেরকে প্রথমে শুনিয়ে দিই। শেষ দিকে যদি বলি ভাই আপনারা 5 মিনিট বসেন, তো 5 মিনিট কেন 5 সেকেন্ড পর উঠে পালাবে। মানুষ তার ব্যবহারকে এতটা নোংরা করে নিয়েছে যে 5টা মিনিট ধৈর্য ধরার মতো মানসিকতা রাখে না, কি নারী কি পুরুষ। বায়ান শেষ হয়ে গেছে, চল। জি না, প্রকৃত মানুষের পরিচয়টা দেওয়া অনেক কঠিন। এবার চলেন, ওই আটটার মধ্যে প্রথমেই একটা আয়াত রয়েছে যেটা হারফে মুকাত্তাআত, সেটার বাংলা হচ্ছে কাটা কাটা হরফ। একটা হলো আলিফ, একটা হলো লাম, আর একটা হলো মিম। এই 3টে হরফের কোনো মানে নাই, এর কোনো তর্জমা নাই। এর মানে হচ্ছে আলিফ লাম মিম, এর তর্জমাও হচ্ছে আলিফ লাম মিম। এর ভিতরে কি লুকানো আছে, কত গোপন তথ্য লুকানো রয়েছে, আল্লাহু আ'লামু বিমুরাদি। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এখানকার গোপন তথ্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কন্ট্রোলে রেখেছেন। মহা সত্যের ভিতরে মহা গোপনকে ঢুকিয়ে রাখা হয়েছে। এই রকম কোরআনে অনেকগুলি আয়াত আছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন সাদ। এগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো আলিম, কোনো মুফাসসির, কোনো আপনার কিনা তাফসীর করনেওয়ালা কেউ কিছুই বলতে পারবে না। এমন কি বিশ্ব নবী পর্যন্ত বলেননি, তিনি বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আর আমার আল্লাহ বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমি আমার ইলমি থেকে তোমাদেরকে সামান্য দিয়েছি,
খুব বেশি দিনই, অতএব এগুলো গোপন তথ্য, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরের আয়াত আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের একটা আয়াত সন্দেহ নাই, একটা অক্ষর সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে একটা জের জাবারের কোনো সন্দেহ নাই। এই কিতাবটা এমন একটি কিতাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসীরে, যদি আমার কোরআনকে তোমরা সন্দেহ করো, তাহলে একটা কাজ করো, তুমি তোমার মাথাটা লাগাও এবং সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছে তাদেরকেও জমা করে নাও, যত ব্রেনিয়ান আছে তাদেরকেও জমা করে নাও। শুধু আল্লাহকে বাদ দিয়ে সমস্ত ব্রেনগুলো এক জায়গায় করে নাও, যে আমার কোরআনের মতো একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দাও। এতদিন যুগ পার হয়ে গেল, ১৫০০ বছর অতিক্রম হয়ে গেল কোরআনের পৃথিবীতে আসা, এখনো পর্যন্ত একটা কেউ, এত কলম চলে গেল, কালি চলে গেল, লাখ লাখ ডজন দিস্তা কাগজ শেষ হয়ে গেল, কিন্তু এমন একটা পণ্ডিত পাওয়া গেল না কোরআনের মতো করে একটা লাইন লিখে দিবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ফাইলাম তাফআলু ওয়ালাম তাফআলু, কোনদিন তোরা পারিসনি আর পারবি না। শুনেলে আমার কোরআন হলো মহাসত্য, এর উপরে তোদেরকে ঈমান আনতে হবে। আবু জাহেল, উমাইয়া, আবু সুফিয়ানেরা মিটিং করছে, এই কেউ কোরআন শুনবি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোরআন পড়ছে, তোরা কেউ শুনবি না। আজ থেকে আইন হয়ে গেল, যে শুনবি ওর সাজা হবে। আইন করে দিলে কাফেররা। ইতিহাসের পাতায় আছে, যখন আল্লাহ রসুল তাহাজ্জুদে নামাজ শুরু করেছে, বিনবিন বিনবিন করে কোরআন শরীফ পড়তেন, তখন মসজিদের এক ধারে আবু জাহেল মনে মনে করছে কেউ তো শুনবে না, তা আমি শুনি খালি। আবু সুফিয়ান মনে করছে কেউ আসবে না, যা কসম করেছে ওরা দেবদেবী লাত মানাত উজ্জার, তা আমি খানিক শুনি। ও আর একদিকে আছে, আবু সুফিয়ান একদিকে আছে। আর যে রসুলের তাহাজ্জুদ শেষ হয়ে গেছে, ওরে পালারে, নাহলে দেখে নিবে। পালাইতে গিয়ে তেমনিতে ধাক্কা লেগে গেছে। তুই কেন এসেছিলি, তুই কেন বলিস না। এ যে মধু, এর সুর ঘরে থাকতে দিছে না। তো কোরআনে একটা অক্ষর মিথ্যা নাই। আমি আপনাদের কাছে সাক্ষী নিচ্ছি না, আমার একটা বিশ্বাস, যতগুলি লোক এখানে বসেছেন তারা কোরআনকে বিশ্বাস করেন বলি বসেছেন, আর আমি কোরআনের কথা বলছি বলে বসে আছেন। আমি যদি কোরআন বাদ দিয়ে অন্য গল্প করি তো এখনই ময়দান খালি হয়ে যাবে। তারপরও একবার জবানটা খুলেন, শীতের রাতে কোরআনে কোনো ভুল আছে, সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল লিখতে পড়তে জানতেন, লিখতে পড়তে জানতেন। অনেক দলিল আছে, ওদিকে আমি সময় লম্বা করছি না। কিন্তু বন্ধুরা আমার, নবীজিকে কেন লেখাপড়া শেখানো হলো না? আবু জাহেল মত পর্যন্ত রসুলের বিরুদ্ধে লড়াই করেছে। উবাই ইবনে সালুল মত পর্যন্ত রসুলের বিরুদ্ধে কথা বলেছে।
কিন্তু তারা কোনোদিন বলেনি যে কোরআনের ভিতরে ভুল আছে। কেন বলেনি? তারা জানতো যদি বলি তো মিথ্যা প্রমাণ হয়ে যাবে। যেহেতু বিশ্বনবীকে আল্লাহ লেখাপড়া দিলেন না, অক্ষর দিলেন না, এই জন্যে যে মানুষ কোরআনকে সন্দেহ করে ফেলবে। তারা বলবে যে ওটা মুহাম্মদ নিজে গোপনে লিখে আর বলে আল্লাহর কাছ থেকে এসেছে। এরই জন্য আমার আল্লাহ বিশ্বনবীকে অক্ষরদের জ্ঞান দিলেন না, যাতে করে পৃথিবীর কেউ না বলে যে কোরআনটা মুহাম্মাদের লেখা। আবু জাহেলের মতো বেঈমান বলেননি। তো আমার রব বলছে, যদি তোমরা কামিয়াবি নিতে চাও, তোমাদের প্রথম নম্বরে গুণ হবে কোরআনকে বিশ্বাস করা। এক নম্বর গেল। নম্বর 2, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা কাকে হেদায়েত দেবে? এই কোরআন থেকে হেদায়েত পাবে কে? যে আল্লাহকে ভয় করনে ওয়ালা হবে। যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে, কোরআন থেকে লাভ নিতে পারবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তার কারণ ভয় একটা এমন জিনিস, যদি ভীতু না হয় মানুষ, তাকে হাজার কোরআন শোনালেও সে হেদায়েত নিতে পারবে না। স্পঞ্জ, তুলা, এর একটা গুণ আছে কি? ওর উপরে পানি দাও ধরে নিবে, আতর দাও ধরে নিবে। কিন্তু যদি প্লাস্টিক দিয়ে লেমিনেশন করা থাকে, প্লাস্টিক দিয়ে যদি গোটাটাকে ঢেকে দেয়া থাকে, বর্ষা হলো ধরবে না, পানি ছেড়ে পড়ে যাবে। তো দিল এমন একটা জিনিস, দিলের ভিতরে কোরআন বর্ষণ হলে দিল ধরবে। দিলের ভিতরে কোরআনের তরজমা ঢুকবে, দিল কাঁপবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের কাছে আমার আয়াতকে পড়া হবে রে, তখন ঈমানের পরিধি বাড়বে। কিন্তু বন্ধুরে, ওই দিলের উপরে যদি প্লাস্টিক পড়ে যায়, বেঈমানির প্লাস্টিক, মুনাফিকের প্লাস্টিক, তাহলে ওই দিলে আর কোরআন ঢুকবে না। হাজার বর্ষণ হলেও তার দিল পরিবর্তন হবে না। অতএব যে লোকটা আল্লাহ ভীরু হবে, যার দিলের ওপরে প্লাস্টিক থাকবে না, আল্লাহর ভয় থাকবে, তো আমার রব বলছেন ওই লোকটা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। হযরত ওমর গোটা কোরআন শুনল না। হযরত ওমর গোটা কোরআনের তরজমা জানলো না। হযরত ওমর গোটা কোরআনকে মুখস্থ করলো না, শুধু শুনলো কতটা, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা শোনার পরে পরে উমরের ভাই ভেসার শুরু হয়ে গেল, কম্পন এসে গেল। তার কারণ বিশ্বনবী দোয়া করেছিলেন আবু জাহেল বিন হিশাম, উমর বিন খাত্তাব, দুইজনের মধ্যে একজনকে আল্লাহ আপনি ইসলামের সাহায্যকারী করে দেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা উমর বিন খাত্তাবকে কবুল করেছিলেন। আর কবুল করার কারণে তার ভিতরে তাকওয়া ভরে দিলেন, ভীত সন্ত্রস্ত ভরে দিলেন। এতটাই পরিমাণে তার ভিতরে ভয় ঢুকে গেল যে তার দিলে আল্লাহর কালাম পাকের প্রভাব পড়ে গেল। পক্ষান্তরে একজন বেঈমান গিরি
গিরিশচন্দ্র সেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তর্জমা করলো, বাংলাতে তর্জমা করলো। দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল না, তার ভিতরে দেবদেবীর লেমিনেশন করা ছিল, তার ভিতরে মূর্তির আপনার কিনা লেমিনেশন করা ছিল। এর জন্য লোকটি হেদায়েত পেল না। ওটা কোরআনকে পড়লো কিন্তু রাস্তা পেল না, কামিয়াবি পেল না। এর জন্য আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যদি কোনো লোক আল্লাহ ভীরু হয় তাহলে ও কোরআন থেকে লাভ নিতে পারবে। আর যে লোকটা আল্লাহ ভীরু হবে না, ওই লোকটা কোরআন থেকে হেদায়েতের রাস্তা নিতে পারবে না। জি, আমাদের দিলে আল্লাহর ভয় নাই, তাহলে কোরআন থেকে লাভ পাওয়া যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিব, এটাকে বলে দাঁত। এটা আল্লাহর নিয়ামত। আর কুসর আমরা বর্ধমানের ভাষায় বলি আখ, আপনাদের এখানে কি বলে? কুসর। যার দাঁত নাই ওকে যদি কুসর দেন, ওর ভিতরে মিষ্টি রস আছে, নিতে পারবে না। আর যার দাঁত আছে ওকে যদি দেন, ওকে পীরে রস বের করে খেয়ে খোহা করে ছেড়ে দেবে। কোরআন হলো কুসরের মতো, এর ভিতরে মধু আছে, এর ভিতরে হেদায়েত আছে, এর ভিতরেই জান্নাতের রাস্তা আছে, এর ভিতরে শান্তির সম্ভার আছে। এত দামি জিনিস পৃথিবীর বুকে আর কিছুই নাই, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু একে পীরের রস নিতে গেলে আল্লাহর ভয় দিলে থাকতে হবে। যে লোকটা ভীতু হবে সে কোরআন থেকে লাভ নিতে পারবে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। কিন্তু যার দিলে আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে অনুপরিমাণ লাভ নিতে পারবে না। কোরআন থেকে লাভ নিতে পারবে না। জি, আমাদের কতটা ভয়! হযরত ওমর রাত্রিতে চিৎকার দিয়ে কাঁদতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন। নগর ভ্রমণে বাহিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া খোদা তোর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে। আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হাই, উননে শূন্য হাড়ি চড়াইয়া কুলে চায়। দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটালো এ নিজ হাতে। বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার ভার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধ খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা পিষ্টে লয়ে দুঃখিনীর আঙ্গিনাতে। হযরত ওমর বলছে আজকে আমার দুর্বলতার কারণে তার শিশুগুলি ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। তোমরা তো আমার বোঝাটা পৃথিবীতে বহন করতে চাইছো। কে এমন আছো একবার হাত তুলে বলো যে আমার বোঝাটা তুমি কিয়ামতের মাঠে বহন করে দেবে। এখন যদি আমার একটা বোঝা থাকে, এখানকার যুবকরা বলবে হুজুর আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। নূর মোহাম্মদকে বোঝা বইতে দিব না। আমাদের মেহমান যেন একে বোঝা না বইতে হয়। তবে একজন উঠে দাঁড়িয়ে বলেন আমার যে গুনহার বোঝা আছে কিয়ামতের মাঠে কে বহন করবে? হযরত ওমর আল্লাহর ভয়ে বলছেন আমার এই বোঝাটাকে বহন করবে বলো। অতএব আমার আল্লাহ বলছেন যার দিলে আল্লাহর ভয় আছে ওই লোকটা হেদায়েত পাবে, কোরআন থেকে লাভ পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা হেদায়েত পাবে না, কোরআন থেকে লাভ নিতে পারবে না। জি,
হযরত উমর একদিন রাতে যাচ্ছেন, গভীর রাত, অন্ধকার রাত, চাঁদের আলো নাই, আর মরুভূমির প্রান্তে যাচ্ছেন। মরুভূমিতে গাধাতে, খচ্চরে, উটে সব সওয়ার হয়ে পুরা টিম যাচ্ছে, একটা জামাত। হযরত উমর বলে ফেললেন ওই আঁধারের ভিতরে, কেউ আছো গো? এই জামাতে কোনো লোক আছো? আমাকে একটা আয়াত শোনাও তো, আমার আল্লাহর ভয় তৈরি হবে এরকম আয়াত একটা শোনাও কোরআনে। যে আয়াতটা শুনলে আমার ভিতরটা আল্লাহর ভয়ে কাঁপবে। পেছন দিক থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যখনই আয়াতটা ওমর শুনলেন, বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করে দিলেন। কান্নার থামে না, ওই কান্না জড়িত কণ্ঠে বলছেন, কোন আল্লাহর গোলাম আছো কি কোরআনের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করবে? কান্না যে হলো আয়াতটাতে কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন, উমর রে শোন, কি হবে তোর ক্ষুদ্রতম গুনাহ হোক আর নেকি হোক, একদিন বহির প্রকাশ হয়ে যাবে। সেদিন গোপন করার মতো কিছুই থাকবে না। এমন একটা দিন আসবে, তুই কোন গুনাহ করেছিস তার বহির প্রকাশ হবে, কোন নেকি করেছিস তার বহির প্রকাশ হবে। তখন ওমর কাঁদতে লাগলেন। আবার কিছুক্ষণ পর যখন বললেন, আমাকে একটু সান্ত্বনা দাও, এমন একটা আয়াত শোনাও যে আয়াতটা শুনলে আমার দিলে তাসাল্লি আসবে, শান্তি আসবে। তখন পেছন থেকে একই কণ্ঠে একই আওয়াজে আয়াত আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, আল্লাহর রহমত অনেক, মহব্বত রহমত অনেক বড়। খবরদার নিজেকে হতাশা করিও না, আল্লাহ দয়া করবে। হযরত উমরের কান্নাটা বন্ধ হলো। অতএব মা আমার, বোন আমার, কোরআন থেকে যদি লাভ নিতে হয় তো আল্লাহ ভীরু হতে হবে। তো আমার আল্লাহ দুইটি কথা বললেন। এক নম্বরে বললেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বরে বললেন, যদি তোমরা কামিয়াবি নিতে চাও, বেঁচে যেতে চাও, তাহলে আল্লাহ ভীরু হয়ে এই কিতাবের ভিতরে গভীর তত্ত্বে ঢুকে যাও, তোমাদের কামিয়াবি এসে যাবে। তিন নম্বরে আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কিছু খেয়াল করছেন? ওই যে সব নওশাদ ভাইকে বলছি, কিছু খেয়াল করছেন? ঠিক 11:30 থেকে উঠতে লেগেছে। এর নাম দিনাজপুর, কিন্তু কমিটির পায়ে ধরলেও পশ্চিম দিক মানবে না। এটা আজকে 17 বছরে অঙ্কটা মিলাইতে পারিনি। আর আমি বলেছি, যদি অনেক ইউটিউবে আছে, কেউ যদি মিলিয়ে দিতে পারে 3টে অঙ্ক আমার, তো তার আমি শিষ্যতা গ্রহণ করব। এটা হলো কলুয়া। কলুয়ার কমিটি যখন জালসা শুনতে যাবে, কোথা সমসপুর, তো জিজ্ঞেস করবে কটায় দিয়েছে? 10:30। ভুল করে 9:30 দিলেই ভালো হতো, 9:30 থেকে 10টা। তখন আমার মনটা বলছে, তাহলে মনে হয় এরা দিবে। এখানে আসছি তখন 11টা। এ অঙ্ক মিলাতে পারলাম না 17 বছরে। আবার এখানে দুজন কমিটি আমাকে শুধিয়েছে, তারা জালসা কমিটি, কিন্তু ডেট চাইছিল, বলে আমার কাছে নাই। কটায় দিয়েছে? 10:30। ছি 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 ছি, 10টায় দিলে ভালো হতো। ওদের যখন যাবো তখন 12টায় দিবে। এই অঙ্ক মিলাতে পারছি না। আর একটা অঙ্ক মিলাতে পারছি না, ছেলেটা কলেজে পড়ছে, ভালো চলছে, ভালো সবই ভালো, খালি একবার ওকে সিভিক পুলিশের পোশাক পরিয়ে দেন, তো লোকের কাছে টাকা চাইছো। সালা পোশাকটা দোষ না, ছেলেটা দোষ খুঁজে পেয়েছি না। আর 3 নম্বর হচ্ছে মা বোন, আর ওটা বলবো না। লোক ভাবে হয়তো যে মৌলবীদের বউগুলো ভালো আছে, সুবহানাল্লাহ, আমারটা আবার 190 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যাগা। জি, তো এই অঙ্কগুলো মিলাতে পারছি না। লোক উঠতে শুরু করে, ঠিক 12টা বাজতে বাজতে ময়দান খালি হবে।
অতএব আমরা যে অভিজ্ঞ নিয়ে কথা বলবো সেগুলো শোনা দরকার। তিনটে বক্তা করতে হয় না, আপনাদের এলাকায় একটা বক্তা করেন। আমি যুক্তি দিয়ে যাচ্ছি, নূর মোহাম্মদকে নিয়ে না, যে কোনো একটা বক্তা করেন। আর সন্ধ্যা থেকে ইমাম আছে, মুন্সি আছে, 5টা মেহমান আসছে, আলেমুলামা আসছে, দুটো কথা বলতে বলতে 8টা 9টা হবে। মেন বক্তাকে দিয়ে দেন, 11টায় খতম করেন। একটা বক্তা করবেন, সেও প্রাণ খুলে কথা বলবে। 3খানা 4খানা বক্তা করতে হবে না। মানবে মানবে না, মানবে না, মানবে না। তো এবার দেখেন আল্লাহ কটা বললেন, 2টা বলা হলো 8টার মধ্যে, আর 6টা আছে। 3 নম্বরটা ধরেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য, যেটা দেখা যায় না, তার উপরে দেখার মতো করে ঈমান আনতে হবে। কেমন? আল্লাহ দেখলাম না, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। পুলসেরাত দেখলাম না, কবরের আযাব দেখলাম না, কিয়ামত দেখলাম না, আপনার মিজান দেখলাম না, এক কথায় পরকালে জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না। এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সত্য, কিয়ামত সত্য, কবরে আযাব সত্য, কবরে ঘুমিয়ে যাবে মানুষ জান্নাতীরা, এটাও সত্য। দাড়িপাল্লাতে ওজন হবে নেকি বদি, এটাও সত্য। সত্য তো আল্লাহ ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে, এটাও সত্য। হাজে কাউসার আছে, এটাও সত্য। পুলসেরাতে পার হতে হবে, এটাও সত্য। জাহান্নাম আছে, এটাও সত্য। জান্নাত আছে, এটাও সত্য। এক কথায় মরার পর থেকে নিয়ে জাহান্নাম জান্নাত পর্যন্ত যে জিনিসগুলো দেখা যায় না, আল্লাহ আছে, এটাও সত্য। ফেরেশতা আছে, এটাও সত্য। আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছেন, এটাও সত্য। জিন নামে একটা জাতি আছে, সত্য। তাদেরকে কখনো কখনো দেখা যায়। জিনের ভিতরে এমন কিছু বেঈমান আছে যারা দেখা দেয়, মানুষকে কষ্ট দেয়, তারপরও এগুলো হলো আল্লাহর সত্য। তা ফেরেশতার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। তবে জিনের উপরে ঈমানের কথা বলা হয়নি বন্ধুরে, এদের উপরে ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। একজন সাহাবীর নাম হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এলেন। নবীজি বলছেন, হারিস রে, তুমি বলো তোমার ঈমানের অবস্থা কেমন আছে, তুমি ঈমানে কত পার্সেন্ট ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার ঈমান 100তে 100 আছে, 100তে 99 নয়, 100তে 99.99 নয়, একদম 100তে 100 কাঁটায় কাঁটায় ঈমান আছে। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি যে নিজের উপরে এত বড় দাবি করছো, নিজের উপরে তোমার এত আত্মবিশ্বাস রয়েছে, তুমি একটা বড় ঈমানদার, তার প্রমাণটা তুমি আমাকে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিকে জান্নাতের আশার, একদিকে জাহান্নামের ভয়, এই অবস্থায় কাটালাম। তবে আপনি জান্নাতের বয়ান যেমন যেমন দিয়েছেন, কোরআনে জান্নাতের কথা যেমন যেমন রয়েছে, আমার মনে হচ্ছে যেন আমি 2 চোখে জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি, জাহান্নামের আগুনগুলো যেন দেখতে পেয়েছি। এই অবস্থায় আমার সারা দিনটা কেটেছে। আল্লাহর নবী বললেন, হারিস রে, তুমি যে দাবিটা করেছো, তোমার দাবি বড় সত্য। গায়েবের উপরে ঈমান আনতে হবে, অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, যদি তোমাকে কামিয়াব নিতে হয়,
তা 5 ওয়াক্তের নামাজি তোমাকে বানতে হবে। বেনামাজি কোনোদিন ইমানদার হতে পারে না, আর ইমানদার কোনোদিন বেনামাজি হতে পারে না। ওয়ায়ুকিমুনাস সালাতা, মা আমার বোন আমার, আজান শোনার সঙ্গে সঙ্গে মুসল্লায় দাঁড়িয়ে যেতে হবে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। নামাজ না পড়লে ওই লোক কামিয়াব হবে না, উত্তীর্ণ হবে না, সেদিন সাকসেস হবে না। নামাজের জন্যই তো 10 বার দিনে ডাকা হচ্ছে। তো আমার আল্লাহ বলছেন তোমাদেরকে নামাজি হতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা তর্জমা করবো তো আগে বান দিয়ে দিই, নাহলে পালিয়ে যাবে যে কটা আছে। মানে কালেকশনের কথা বললেই মানুষ উড়ুর করে ধরবে। আমি কালেকশনের কথা বলছি না, আমি শেষে বলবো। এখন তাফসীর শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের 5 নম্বর গুণ হবে, যেখানে তুমি মৌকা পাবে দিনকে বাঁচানোর জন্যে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আপনার আমরা গরিব নিকট আত্মীয়, মিসকিন হোক, কানা ল্যাংড়া হোক, এরকম যাকে তুমি পাবে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মৌকা যখনই মিলে যাবে, তাবলীগি জলসা হোক, আর কিনা মসজিদ বানানো হোক, মাদ্রাসা বানানো হোক, কল বানানো হোক, যেখানেই তুমি মৌকা পাবে দিন ইসলামের কাজের, ওই জায়গায় তুমি তোমার রুজি থেকে ইনকাম করে যেটা জমা করে রেখেছ, ওই মালটা আর তোমার কাছে থাকবে না, আল্লাহর রাস্তায় জমা হয়ে যাবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি হলো? আমি পড়তে পারবো না, এই পোস্ট অফিসে ঢুকলো, পরশু দিন চলে যাবি, নদিয়াতে হবে। জীবনে আমি কোনো প্রশ্নের জবাব দিই না, ওটা পকেটে ভরে নিলাম, নদিয়া বারবাকপুর করিমপুরের পাশে, ঠিকানাটা দিয়ে দিলাম, চলে যাবে। হ্যাঁ শোনা, একটি স্করপিও ভাড়া করে নেবে, 280 কিলোমিটার রাস্তা। তো কি বললাম, 5টা বলা হলো, আর 3টে আছে। আপনাদের উঠা দেখে আমিও তাড়াহুড়ো করছি। এইগুলো যদি বিস্তারিত তাফসীর করা যায়, অনেক কথা, অনেক কথা। মা আমার, বোন আমার, গায়েবের ওপরে ঈমানের পরে পরে সালাতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন মান কামা সালাতা ফাকাত কামাদ্দিন ওমান তারাকা সালাতা ফাকাত হাদামাদ্দিন। যে লোকটা নামাজ কায়েম করলো সে দ্বীনের খুঁটিকে কায়েম করলো, যে লোকটা নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ছেড়ে দিল। আল্লাহর নবী বলছেন হে মা লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাজরে আমার উম্মতের কানে খবরটা পৌঁছে দিও, জ্ঞান বশত ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যেন ছেড়ে না দেয়। যে লোকটা সজ্ঞানে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যাবে। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক থাকবে না। অতএব হে আমার মা, ওরে আমার বোন, ওয়াক্ত এসে গেলেই যেন মুসল্লাতে দাঁড়িয়ে যাওয়া হয়। নামাজ যদি মাফ হতো কোনো কারণে, মেয়েদের যে কারণ আছে সে কারণ বাদ দিয়ে যদি কোনো কারণে আজকে জালসা আছে নামাজ পড়তে হবে না, রাস্তায় চললাম শ্বশুর বাড়ি মামার বাড়ি বেড়াতে নামাজ পড়তে হবে না, কাজের ভেজালের দোকান আছে ব্যবসা আছে নামাজ পড়তে হবে না, এটাই যদি কারণ হতো তাহলে প্রথমে নামাজ মাফ হতো হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে।
এর থেকে কঠিন সংকীর্ণ দিন আর কিছুই ছিল না। সে নিজের মাথাকে কাটিয়ে দিল কিন্তু নামাজকে ছাড়লো না। অতএব হে আমার মা, ওরে আমার বোন, বন্ধুরে, ভাইরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই লোকটা গায়েবের উপরে ঈমান এনেছে, ওই লোকটা আল্লাহকে দেখেনি, ঈমান এনেছে। জান্নাত জাহান্নাম দেখলো না, ঈমান এনেছে। তুমি জানবে কি করে? ওই লোকটার প্রথম নম্বর গুণ হবে ওয়ায়ুকিমুনাস সালাতা, লোকটা নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে রে ভাই আমার। আজান শোনার পর ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। আর কোথা পাওয়া যাবে? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে দিনকে বাঁচানোর জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা নেওয়া হবে, ওই লোকটাকে ওই জায়গায় তার হাতটা থাকবে, ওই লিস্টে তার নামটা আসবে। নামাজি ইমানদার কোনোদিন বকিল হতে পারে না, আর বকিল কোনোদিন ইমানদার হতে পারে না। উঠিও না। 2-4 বার আদায়ের কথা বলেছি, এটি 2-4 জন বলছে চোর, নাহলে পকেট থেকে বের করে নেবে হয়তো। এটা খালি দুঃখের কথা দিনাজপুর এলে বলি। কেন বলি? আপনাদেরকে ভালোবাসি বলি। রাগ করে কে কার উপরে? প্রেম মহব্বত থাকলেই তো রাগটা করে। যার উপরে যার মহব্বত নাই, আশা নাই, রাগ করব কেন? তাই দিনাজপুরের লোক একবার মাথাটা ঘোরান, গোটা জেলাটাই, গোটা উত্তর দিনাজপুর জেলাটাই মাত্র 2-3টা মাদ্রাসা, গোপালপুর মাদ্রাসা, খাইসারিয়াবাদ মাদ্রাসা, ভুলকি মাদ্রাসা। তাও ভুলকিটা বিহারের সঙ্গে আছে তাই, আর গোপালপুরটাকে বিহারিরাই রেখেছে। বলেন একটা বড় মাদ্রাসা কি আপনার এই সমসপুর এলাকায় জামিয়া সালাফিয়া কি একটা হবে না? খালি মালদা ঢুকে দেখেন তো, সৈয়দপুর খর্দহিল থেকে নিয়ে রাঙ্গাইপুর, বাটনা, খানপুর থেকে নিয়ে এখানে কি একটা জামিয়া মাদ্রাসা হবে না? মৌলভী সাহেব টাকা কম। কে বললে? ঘরে ঘরে হারভেস্টার, ঘরে ঘরে ট্রাক্টর। আর যদি বলি আমি 3 বিঘে জমি বেচবো, তো আমার মুখে হাত দেবে না, বরং টাকা দিয়ে ধরবে, চুপ কর, দাগ নম্বর বল, আর বাকি কত লিবি বল। দিনাজপুরের লোকের টাকার অভাব নাই, আল্লাহ অনেক সুখে রেখেছে দিনাজপুর। আর দিনাজপুরের মাটি ভালো, আল্লাহ এই মাটিটাকেও ভালো করেছে। আবহাওয়া ভালো, মাটি ভালো, সব ফসল হয়। 24 পরগনার মতো ডুবে থাকতে হয় না। কিন্তু শুধু আফসোস, এরা দানে কম। এই যে হাত আল্লাহর জন্য বের হয় না, কিন্তু জানে যে সব ছেড়ে চলে যেতে হবে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। ওরে আমার উম্মত রে, আমি নবী বলছি, তুই কাগজ কলম নিয়ে বাড়িতে বসে যাবি, তোর কাগজ কলম শেষ হয়ে যাবে, অঙ্ক মিলাতে পারবি না। আমি তোর মাল 3খানা মাল বলে দিচ্ছি, যেটা তুই খেয়েছিস সেইটা তোর মাল, মা আকালা, যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, অমাল লাবেসা, আর যেটা তুমি পড়ছো এটাই তোমার মাল। যেটা পড়ছো এটা পুরাতন হয়ে যাবে, আর যেটা খেয়েছো ওটা পায়খানা হয়ে যাবে। তাহলে এই মাল দুটো আর কাজে লাগলো না। অমা আনফাকা, আর যেটা তুমি টেবিলে ফেলে দিছো এটা তোমার মাল। তুমি যেদিন মরে যাবে, এই ধন মাল ছিল তোমার বাবার দাদার, সে
মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। যেদিন তুমি মরে যাবে ছেলেরা সব বন্টন করে বসে যাবে, তোমার নামে এক কাটা দেবে না, যেহেতু তুমি তোমার বাপের নামে দাওনি। বিশ্বনবী বলছেন সব ভাগ হবে, জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, ভাগ হবে পুকুর, ভাগ হবে বাগান, ভাগ হবে বাড়ি ভিটা, কিন্তু তোমার দানের টাকার আর ভাগ হবে না, ওটা তোমার ব্যাংকে জমা থাকবে। অতএব আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোরা অদৃশ্যের উপরে, আল্লাহর উপরে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস রাখ। আর বিশ্বাস রাখার পর দুইখানা আমল তোরা করবি। এক নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করবি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই মওকা লাগবে তখনই আল্লাহর রাস্তায় দান করবি। তাহলে দুটো হলো, আর তিনটে আছে বাকি, পাঁচটা হলো। এক নম্বর এই কোরআনের উপরে বিশ্বাস করো, দুই নম্বর আল্লাহর ভয় দিলে আনো, তিন নম্বর যেগুলো দেখা যাচ্ছে না জান্নাত জাহান্নাম আল্লাহ, এগুলো বিশ্বাস করো, চার নম্বরে নামাজ পড়ো, পাঁচ নম্বরে দান করো। পাঁচটা হলো। ছয় নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওরে আমার গোলাম, তোদের উপরে যেটা বিশ্বাস মানে নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, এটার উপরে বিশ্বাস কর আর এইটার মোতাবেক আমল কর। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে আইন আছে এর ভিতরে আছে নিষেধ, এর ভিতরে আছে আদেশ, আদেশগুলো মেনে নাও, নিষেধগুলো তুমি করিও না। নিষেধগুলো না করলে গুনাহ কি হবে, আদেশগুলো করলে কি হবে। আদেশগুলো ছেড়ে দিলে গুনাহ হবে, নিষেধগুলো করে নিলে গুনাহ হবে। অতএব আমার রব বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তোমার নবীর উপরে, সেই কোরআনটাকে পরিপূর্ণ তোমরা নিজের ইমানে জিন্দেগিতে নিয়ে এসো। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, 7 নম্বরে আমার আল্লাহ বলছেন এর পূর্বে যত কিতাব ছিল, তওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, শুধু তাই নয় আসমানি কিতাব 120-এর উপরে আছে। সমস্ত কিতাবগুলো সত্য, নবীগুলো সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, যত কিতাব পৃথিবীর বুকে এসেছে আল্লাহর দেওয়া সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে। এগুলো সত্য ছিল, কিন্তু সমস্ত কিতাবকে মানা যাবে না। মানার সময় তোমাকে কোরআনকে মানতে হবে, এগুলোকে বিশ্বাস করতে হবে, কোরআনকে তোমাকে মানতে হবে। আমার আল্লাহ বলছেন যখন তুমি কোরআনকে মেনে নেবে পরিপূর্ণভাবে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, তবে পূর্বের কিতাবকে মিথ্যা বলা যাবে না। তওরাত মিথ্যা নয়, জবুর মিথ্যা নয়, ইনজিল মিথ্যা নয়, সবগুলোই সত্য। তবে কোরআনের উপরে তুমি বিশ্বাস করে চলবি। 8 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইমানের থেকে দামি হচ্ছে ইয়াকিন। চোখে দেখা যেমন বিশ্বাস, ওই রকম কবর থেকে জান্নাত পর্যন্ত যে জামানাটা আছে এটাকে বিশ্বাস করতে হবে। আবার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। হযরত ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন তো অঝর নয়নে কাঁদতেন। কবরের কথা শুনলে ওসমানের চোখের পানিতে দাড়ি ভিজে যেত।
সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাই যত না কাঁদেন, তত কবরের কথাতে কেন এত বেশি কাঁদেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, রে রাসূলের সাহাবীরা শোনো, আল্লাহর গোলামের দল, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে লোকটা কবরে ফেঁসে যাবে সে সব জায়গায় ফেঁসে যাবে, আর যে লোকটা কবরে পার হয়ে যাবে সেই লোকটা সব জায়গায় পার হয়ে যাবে। অতএব আমি যখন কবরের পাশ দিয়ে যাই আর কবর দেখি, আমার চোখে যত পানি আসে, যত ভীত সন্ত্রস্ত হয়, অতটা অন্য কোনো বিষয়ে হয় না। মা আমার, বোন আমার, সারা দিনে একবার জাহান্নাম মনে পড়ে, সবাই নিজের নিজের চিন্তা করি। সারা দিনে সন্ধ্যে 5টা থেকে নিয়ে পরের দিন সন্ধ্যে 5টা পর্যন্ত 24 ঘন্টায় 1 সেকেন্ড, 24 ঘন্টায় 1 সেকেন্ড জাহান্নাম মনে পড়ে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। মা আমার, বোন আমার, কান করে শুনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে বিড়বিড় বিড়বিড় করে কথা তিনি বলছেন, আর এমন সময় কেঁদে ফেলেছেন। বিবি দেখছে আমার স্বামী কাঁদছে, তো বিবি কাঁদতে শুরু করেছেন। এমন সময় স্বামী বলছেন, মাইকে কি, বিবি রে তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে বলছেন, বাকাই কেলে বাকাই কা, আপনি কেঁদেছেন এর জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে তুমি আমার চোখের পানি দেখলে, কিন্তু একবার আমার মুখের দিকে কান লাগালে না। আমি কি বলছি শোনো। আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী, তুমি ইমানদার হও চাই বেঈমান হও, তুমি পরেজগার হও চাই নামাজি হও, তুমি বেপরদা হও চাই তুমি নামাজি বেনামাজি হও, যে কোনো মানুষ হও না কেন, তোমাদের আসল ঠিকানার নাম জান্নাত। ওইখানে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো রাস্তা নাই, সাইড রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো পুলিশেরাত। আর ওই পুলিশেরাতে না পা দিয়ে বিশ্ব নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। অতএব পুলিশেরাত বড় কঠিন বিবি রে। তাই আমার দুনিয়াতে শুয়েছি তোমার জ্যাঙে মাথা দিয়ে। বিবির জ্যাং মানে আনন্দের জায়গা, ভোগের জায়গা। তারপরও এইরকম টাইমে জাহান্নামের ভয়ে তারা কাঁদছে। হযরত আয়েশা বাড়িতে কাঁদছেন। নবীজি বলছেন, মাইবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? হযরত আয়েশা উত্তরে বলছেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা এত বিশ্বাস করেছি, পৃথিবীর মদিনার মাটিতে বসে যেন আমি জাহান্নামের চিন্তায় লিপ্ত হয়ে গেছিলাম। যখনই জাহান্নাম মনে পড়েছে আমি কাঁদতে শুরু করেছি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি কিয়ামতের দিন? আজকে আমি কেঁদেছি, আপনি জিজ্ঞেস করলেন। এমন একটা দিন আসবে কেউ কারো খোঁজ নেবে না, কেউ কারো খবর নেবে না। ও দয়ার নবী গো, এইরকম কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? আল্লাহর নবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। রে আয়েশা, 3টে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখবে না। ইনদাল মিজান, যখন আল্লাহ বলবে হাসরবাসী রে নিজের নিজের আমল নামাগুলো দাঁড়িতে চাপিয়ে দাও, একদিকে গুনহার একদিকে নেকি, এইটা দেখবে তাকিয়ে কাঁটার দিকে আমার মানদণ্ড কোন দিকে গেছে। ওই সময় মানুষ কিছুই মনে রাখতে পারবে না।
আর এক সময় যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। আর আল্লাহ বললেন ফাকরামু কিতাবিয়া, হে হাসরবাসী নিজের নিজের আমল নামাগুলো পড়ে লাও আর রাস্তা ধরে লাও। যাকে যে রিজাল্ট দেওয়া হয়েছে নিজের নিজের রাস্তায় চলতে থাকো। ওই দিনটা এত সময়টা এত কঠিন হবে রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো আয়সারি, সেটা ইজা ওজিয়াত তরিকফি জাহারি জাহান্নাম, যখন পুলসেরাতকে জাহান্নামের মুখের উপরে রাখা হবে, ফিট করা হবে। ফেরেশতারা যখন জাহান্নামের মুখের উপরে পুলসেরাতকে রাখবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমার আল্লাহ বলছেন ওই দিনটা এমন কঠিন হবে রে, সে আখিরাতের উপরে তোমরা বিশ্বাস করো। ওজি আয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, যেদিন জাহান্নামকে 70,000 লাগাম 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন, 70,000 লাগাম এবং 70,000 ফেরেশতা, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। তখন হাসরবাসীরা বলবে ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, ওরে যে জাহান্নামের কথা কলুয়ার জালসাতে শুনেছিলাম, তরিবনে শুনেছিলাম, সমসপুরে শুনেছিলাম, চড়ুইয়া শুনেছিলাম, আপনার চরিনগরে শুনেছিলাম, মুকুন্দপুরে শুনেছিলাম, আর কোথাও শুনেছিলাম, সেই জাহান্নাম দেখ আসছি। তখন তারা বলবে, আল্লাহ বলছে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। সেদিন চিৎকার মারবে আর কাঁদবে আর বলবে আল্লাহ, হায়াতে যতদিন বেঁচে ছিলাম কেন কিছু করিনি, দান করিনি, কেন নামাজ পড়িনি, কেন রোজা রাখিনি, যদি কিছু করে আসতাম তাহলে আজকে কাজে লাগতো। আল্লাহ বলছেন ওই দিনের আযাবের মতো তোর আযাব কোনদিন আজ পর্যন্ত দেখিসনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর সেই দিনের বন্ধনটা এত কঠিন হবে তুই ছেড়ে পালাবি চলে যাবি, এটা হবে না। ওই দিনের বন্ধন অতি কঠিন বন্ধন হবে। তো আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবার গুনেলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য কিতাবের ভিতরে হেদায়েতের সম্ভার লুকানো আছে। তারপর আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা আল্লাহকে দেখলো না, কিয়ামত দেখলো না, হাসর দেখলো না, ফুলসেরাত দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো। এরপর আমার আল্লাহ বলছেন ওয়াইকিমুনাস সালাতা, লোকটা নামাজি হবে, কোনদিন নামাজ ছাড়বে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই মওকা পাবে লোকটি নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এই জায়গায় কেউ কুণ্ঠিত হবে না। আর কি করবে? 5 নম্বরে আল্লাহর কালাম পাকের উপরে সে বিশ্বাস করে আমল করবে, আর পূর্বের নবীদের যত কিতাব ছিল সেগুলো বিশ্বাস করবে, আর মরার পরে একটা লম্বা জীবন আছে এর উপরে দৃঢ় বিশ্বাস করবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, এই 8টা গুণে গুণান্বিত যে হবে। এবার আমার আল্লাহর ভাষাটা কান করে শোনেন বেটি আমার, সোনা মালিকরা আমার, ও আমার ভাই, ওরে আমার বন্ধু। আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকটা তার রবের রাস্তার উপরে রয়েছে, এই লোকটা হেদায়েতের উপরে রয়েছে, এর পদস্খলন হয়ে যায়নি, রাস্তা ভুলে যায়নি, আল্লাহকে ভুলেনি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটাই কঠিন কঠিন দিনে কামিয়াব হয়ে যাবে, ই কোনদিন নাকাম হবে না। আপনারা কেউ উঠবেন না, আমি উঠবো তবেই তো উঠবেন।
আমি তো বলিনি জালসা শেষ হয়েছে, বিষয়টা শেষ হয়েছে, বিষয়টা শেষ হয়েছে। কিন্তু একটা জিনিস ভাবেন, এই বিষয়ের উপরে ছোট ছোট কয়েকটা কথা রয়েছে। আমরা যদি এই গুণগুলো নিজের ভিতরে আনতে পারি, তা আমার রব বলে দিয়েছে কামিয়াব পৃথিবীর লোক না কাম বলে আর কোনো লাভ করতে পারবে না। বিধায় আপনাকে আমাকে সেই কঠিন দিনে উত্তীর্ণ হতেই হবে, বাঁচতেই হবে, তো এর উপরে আমল করতেই হবে। আমি একটা দোয়া দিচ্ছি, সকলে জোরে আমিন বলবেন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে এই 8টার উপরে আমল করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।